দেশ মুক্তি পেলেও প্রত্যাশিত সংস্কার এখনও সম্পন্ন হয়নি। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, 15.5 বছর বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছিল। তার প্রতিবাদ করতে গেলেই গুম, নির্যাতন, হত্যা, আয়নাঘর ইত্যাদির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নিয়ে নির্যাতনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এরকম অবস্থায় একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। জুলাই 36 এর অসংখ্য প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশিত সংস্কার এখনও সম্পন্ন হয়নি। যে লক্ষ্য এক ঝাঁক তরুণ আলো জ্বলেছিলেন, দেশকে সেই আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তিনি আজ নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, যে লক্ষ্য এক ঝাঁক তরুণ প্রাণের বিনিময়ে অন্ধকার থেকে দেশে আলো জ্বালিয়েছেন, দেশকে সেই পথে আলোর পথ ফিরিয়ে নিয়ে যেতে হবে। কাঙ্ক্ষিত সংস্কার এবং দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের সারা দেশে যোদ্ধারা জাতির সূর্য সন্তান, তাদের প্রাপ্য সম্মান আমাদের দিতে হবে। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন ফ্যাসিবাদ পরাজিত শক্তি আর ফিরে আসবে না, তাহলে ভুল করছেন। তারা ফিরে আসার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ হয়ে এবং ফ্যাসিবাদী শক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম, শহীদ আকিবের বাবা জামায়াত নেতা দেলোয়ার হোসেন খান, সিংড়ার শহীদ হৃদয়ের বাবা রাজু আহমেদ, রাহিদ হোসাইন, নাটোর। এবং সেই অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সংগ্রামের উপরে দমন পীড়ন, এই তো ছিল 15.5 বছর। সেখান থেকে এক ঝাঁক ফেরেশতার মতন একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশ